হ্যালো বাংলাদেশ। এই যে বাংলাদেশের বর্তমান অবস্থা, শাহবাগ একটা কি বল আন্দোলন কেন্দ্রে পরিণত হয়েছে। যে আন্দোলন চলতেছে অলরেডি শাহবাগে। কারা করতেছে আই হ্যাভ নো আইডিয়া। সব কিছু নিয়ে দে রেডি ফর আন্দোলন। যত চাহিদা আছে সব আজকেই পূরণ করে ফেলবে। 17 বছর কোনো কিছু করতে পারে নাই। 17 বছর মুখে আঙ্গুল দিয়ে ছিল, এখন একেবারে সবাই আখির গুছিতে ব্যস্ত হয়ে গেছে। আমি পিজি হসপিটাল ঢুকবো, আমি হসপিটালে ঢুকবো, হসপিটালে ওইখানে পুরাটা আটকানো, পুরাটা। হসপিটালে ঢুকবো কেমনে? আমি হসপিটালের ভিতরে কিভাবে ঢুকবো? এখন হসপিটালে তো মনে কর রোগীদের হাঁটায় নিতে হচ্ছে এখন, কারণ আপনি বাইক নিয়ে যেতে দিবে না শুধু। আপনাদের কিসের এটা আন্দোলন? শহীদদের তো এখনো বিচার হলো না, এটার জন্য। শহীদদের বিচার হয় নাই, কিন্তু সাধারণ পাবলিকের কষ্ট হইবে। এই তো, দিস ইজ বাংলাদেশ। শহীদ, এভরিওয়ান ইজ শহীদ ম্যান। এ রাস্তা বন্ধ, যাইতে পারবেন না তো, রাস্তা আটকে রাখছে। আমার সোনা পাখিরা ক্ষুধার্ত বাসায়, তো ওদের জন্য খাবার নিয়ে নিলাম। সকালবেলা খায় নাই, চিন্তা করলাম যেহেতু আজকে দোকানে যাওয়া হবে না, ওদের খাবারটা নিয়ে যাই। তো যেটা বলতেছিলাম, আসলে এই যে আন্দোলনের নামে সাধারণ মানুষের কষ্ট দেওয়া, এটা খুবই বিরক্তিকর না? এই যে আমার মতো একটা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমি আজকে দোকানে যেতে পারলাম না, এটা কি মানে এটা কোনোভাবে মানা যায়? দিস ইজ হাউ বাংলাদেশ ওয়ার্কস ম্যান। মানে যে যখন যা হয়, হোগার একটা ফোড়া হইলেও শাহবাগে বইয়া কইতে আমার হোগায় পোড়া, প্লিজ আমার হোগার ফোড়াটা আপনারা গেলে দিন। কেন এইটা? এই আন্দোলনটা করার জন্য কি মানে মানে মুখে বলুন, মন্ত্রণালয়ে যান কোনো একটা, মানে ওয়াই মানে সাধারণ পাবলিককে কষ্ট দিতে পারে ভাই? মানে কিছু হইলেই সাধারণ মানুষের পুটকিতে বাস। এই যে জ্যাম, এই সব আন্দোলনের কারণে এই জ্যাম বালসাল সব হয়।